লাগে, এরপরে বাইতুল্লাহ শরীফে যেতে হবে, বিমান কিছু লাগে। তো এগুলা মানুষের ভিতরে সচরাচর দেখা সাক্ষাতের বিষয় আছে। তো এগুলার ভিতরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে নামাজ এবং যাকাত, কুরবানি সবকিছু নিয়ত থাকতে হবে কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু এতে সুযোগটা আছে, শয়তান সুযোগ করে নেয়। কিছু মানুষ নামাজ পড়ে সব না মানুষ দেখানোর জন্য, আছে কি নেই? কিছু মানুষ হজ করে মানুষ তাকে হাজি সাহেব বলার জন্য, হাজি সাহেব আবার বেজার হয়ে না, আছে কি নাই? কিছু মানুষ কুরবানি দেয়, সব না, কিছু লোক আছে কুরবানি দেয় তাকে বড় দাতা বলার জন্য, আছে কি নাই? আমাদের দেশে অনেক হাজি সাহেবকে লাগান শব্দটা, এটা কোনো পদবি না। প্রাতিষ্ঠানিক যেমন পদবি আমাদের আছে, আপনাদের ইমাম সাহেব, মাদ সাহেব পড়ছেন মৌলানা সাহেব, কেউ ফতোয়া পড়ছেন মুফতি সাহেব, কেউ কালিয়ানা পড়ছেন কারি সাহেব, কেউ তাফসীর পড়ছেন মুফাসসির, কেউ আপনার ব্যারিস্টার, কেউ প্রফেসর, কেউ অফিসার, এটা প্রাতিষ্ঠানিক পদবি। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা কোনো প্রাতিষ্ঠানিক পদবি হতে পারে না। কিন্তু আমরা কি করি, যে সৌদি আরব আমাদেরকে নিয়ে অনেক সময় ফুর্তি করে, কুল্লু বাঙালিও হাজি, সব বাঙালি হাজি। হজ, রোজা, যাকাত এগুলো সব ইবাদত, এবং এগুলাতে রিয়া থাকবে না, এগুলো গোপন থাকতে হবে। যত গোপন থাকবে তত আল্লাহর কাছে বেশি মকবুল হবে। হাকিমুল তানভী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা বলছেন, একবার তিনি রেলে ভ্রমণ করছেন। তো রেলের তো সিট থাকে, আপনারা যেভাবে আমার মুখী, আমি যেভাবে আপনাদের মুখী, দুইজন আলোচনা করতেছে, কথোপকথন করছে। তো একজন আরেকজনের সাথে পরিচয় হচ্ছে। তো একজন বলছে, ভাই যে আপনার নাম কি? তো উনি বলছেন যে আমার নাম তো কলিমুদ্দিন। তো হাজী কলিমুদ্দিন, উনি নাম বলছে যে আমার নাম হাজী কলিমুদ্দিন। তো উনি অনেকক্ষণ কথাবার্তা বলার পরে বলছে, ভাই যে আপনি তো আমার নামটা ডেফিনেট সবকিছু জানলেন, এখন আপনার নামটা কি আমি জানতে চাই। উনি বলছে আমার নাম হলো নামাজি সলিমুদ্দিন। উনি বলছে যে নামাজি সলিমুদ্দিন, এটা তো কোনদিন কেউ পরিচয় দেয় না। আপনি যে হাজী কলিমুদ্দিন বললেন, তো বলছে এবারে হজ করে তো আমি হাজী হয়েছি। উনি বলছে এবারে সবার রাতে নামাজ পড়ে আমি নামাজি হয়েছি। এই হাজী নামাজি এগুলা আলাদা হচ্ছে না। উনি বুঝাইতে চাইছেন যদি হজ করলে হাজ লাগানো যায়, নামাজ পড়লে নামাজি লাগান, যাকাত দিলে যাকাতি লাগান, এগুলো কোনো প্রাতিষ্ঠানিক পদবি নয়, বরং আমার সবচেয়ে বড় বিষয় যেগুলো লুকানো থাকে। যাই হোক, এই হাদিসের ব্যাখ্যাটা যেটা বলছিলাম, যে নামাজ পড়ি আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, কোরবানিও করি আল্লাহর জন্য, সবকিছু আল্লাহর জন্য। কিন্তু এর ভিতরে কিছু লৌকিকতা আছে, কিছু জিনিস মানুষ দেখানোর আছে, এই জন্য মানুষে করে। কিন্তু ইল্লা সাওম, একমাত্র রোজা আল্লাহ তাআলার এমন একটা বিধান, এটার মধ্যে লোক দেখানোর কোনো জিনিস নাই। আর আপনি যে রোজা রাখছেন, এটা আপনি আর একমাত্র আল্লাহ জানেন। কোন পাগলও মানুষ দেখানোর জন্য সারাদিন না খেয়ে থাকে? হ্যাঁ, এই জন্য হাদিস শরীফে আছে, মানুষ যখন রোজা রাখে সুবহ সাদিক থেকে নিয়ে আস্তে আস্তে পেট গরম হয়, এরপরে গ্যাস উঠতে থাকে, এরপরে মাথা গরম হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই সময়ে তুমি রমজানুল মুবারকে সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দিবে। কারোর সাথে যদি কথাবার্তা হয়ে যায়, কথা কাটাকাটি হয়ে যায়, বলবে আনা সাইম, আমি রোজাদার, এবং সবরের বদলা আল্লাহ পাক জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যখন পাকস্থলীতে খাইতে থাকে না, তো মাথা গরম অবশ্যই হয়ে যায়, এবং এই রোজাদার পাকস্থলী থেকে তখন আস্তে আস্তে গ্যাস তৈরি হয়ে মুখ দিয়ে একটা ধোঁয়া বের হয়, এটাকে বিজ্ঞানীরা বলেছেন টক্সিন নামক গ্যাস। এবং এই গ্যাসের কারণে রোজাদারের মুখের স্বাভাবিক দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৃগ নাভি কস্তুরীর চাইতে আরো প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, রোজা ছাড়া যত ইবাদত আমি আমার ফেরেশতা দিয়ে দিব, তখন ওটা আমিও দিব, আল্লাহই দিবেন, কিন্তু রোজার বদলা আমি কার হাতে দেব? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমার বান্দা-বান্দি যারা আমাকে ভয় করে রোজা রাখছে, আমি জানি সে আমার জন্য রোজা রাখছে। কারণ তার ভিতরে সে রোজা আছে কি না এটা মানুষ দেখানোর কোনো বিষয় নাই। পানির ভিতরে ডুব দিয়েও পানি খেতে পারে, কেউ জানে না, কিন্তু সে যে রোজা রাখছে আমি আল্লাহ জানি, আর কেউ জানে না। সুতরাং আমি তার বদলা দেব। আর আল্লাহ পাক অন্য হাদিসে জানিয়ে দিয়েছেন, ওয়া আনা উজজা বিহি, রোজার বদলা আমি স্বয়ং আল্লাহ হয়ে যাব। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ, রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষাৎ পাওয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার পর্দানিশী মা বোনেরা, আমার সম্মানিত মুসল্লিয়ানি کرام, আমার যুবক ভাইয়া, আমার ছেলেরা, এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনের একটা ইবাদত, এটা আমরা মুখামুখি হচ্ছি, আনন্দ চিত্তে থেকে আমরা সঠিকভাবে ব্যবহার করি, আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি পাওয়া যাবে যে ইবাদতের মাধ্যমে। এই ইবাদত যদি আমরা হাতছাড়া করি,
খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া বরবাদ আখিরাত বরবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মালউনুন, এই সমস্ত মানুষ অভিশম্পিত, আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত দেওয়া হয়েছে যারা রমজান পাইয়া রোজা রেখে তার জীবনের গুনাহ মাফি করাইতে পারলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ধিক্কার দিয়েছেন। এইজন্য এই ধিক্কার থেকে বেঁচে আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য আমরা খুশি মনে রোজা রাখবো। এই রোজা রাখতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে বলি আমিন। 2 নম্বরে বার রমজানের আরেকটা পরিচয় দিয়েছেন, কথা কি চলবে? আগ্রহ আছে? তাহলে মহব্বতের সাথে আরেকটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কেউ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন রমজানের আরেকটা ব্যতিক্রম পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজানুল মুবারক হচ্ছে এমন একটি মাস, ও দুনিয়ার মুমিনেরা শুনো, উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আমি আমার কোরআনে কারীম নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে কোরআন শরীফ বলি, শরীফটা ব্যবহারটা আমাদের কমানো উচিত। এটা ভারতীয় উপমহাদেশে ভাষায় কোরআনে কারীমে দুইটাই বলা আছে, কোরআনুল কারীম, কোরআনে মাজিদ, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আর আল্লাহ বলেন কোরআনে মাজিদ। তো আমরা কোরআন শরীফ না বলে কোরআন মাজিদ বলার চর্চা করতে পারবো ইনশাআল্লাহ, অথবা কোরআনুল কারীম বলার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। কিছু কিছু সুন্দর সুন্দর শব্দগুলি যেটা আল্লাহ তাআলা চয়েস করেছেন, আমরা এটা চয়েস করা উচিত এবং আমাদের পরিভাষাগুলি পরিবর্তন করা আমাদের দরকার আছে কি নাই? তা আমরা বলবো কোরআন শরীফ না, কোরআন মাজিদ অথবা কোরআনুল কারীম। আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজান শরীফে কোরআন নাযিল করেছি। তাহলে কোরআন শরীফের দ্বারা রমজানের মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মাসটা শুধু কোরআন না, আসমানি যত কিতাব পৃথিবীতে এসেছে, চারখানা বড় বড় কিতাব থেকে নিয়ে ছোট ছোট সহিবা, সমস্ত কিতাব কিন্তু রমজানুল মুবারকে সিলেক্ট করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে রমজানের মর্যাদা বাড়ছে কিসের কারণে? কোরআনের কারণে। এইজন্য একদিকে দিনের বেলা রোজা, আবার রাতে কিয়ামুল লাইল। সুবহানাল্লাহ। এটার মধ্যে একটা মজা আছে কি না? 20 রাকাত নামাজ আমরা পড়ি। এই তারাবির নামাজটার ভিতরে আমাদের সমাজ ব্যবস্থাতে কিছু লোক আছেন, প্রথম দিক দিয়ে 5-7টা তারাবি ভালো করে পড়েন, মাঝখান দিয়ে ফাঁক হয়ে যায়। লন্ডনে আছে না, এটা ব্রিটেনে আছে, আবার শেষ দিকে আবার 2-3 তারাবি পড়েন। অনেককে জিজ্ঞাসা করা হলো যে আপনি মাঝখান থেকে ফাঁক হয়ে গেলেন, 10-15 দিন পড়লেন না, আবার প্রথম রাখলেন লাস্টে। হুজুর প্রথম এবং শেষ বন্দি করে দিলাম। এগুলা হচ্ছে আসলে বাহানা, এই কাজটা আপনারা করেন। একটা মাস একটা রমজানুল মুবারক, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম এই কোরআন যে নাযিল হয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে তেলাওয়াত করে জিবরিলকে শুনিয়েছেন। এবং আল্লাহ রাসূল তো এই কোরআন পাওয়ার পরে পাগল করা হয়ে গেছেন কোরআনকে মুখস্থ করার জন্য। আল্লাহ তাআলা নবীর কষ্ট বরদাস্ত করতে পারেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে আমার নবী, আমি আপনার উপরে কোরআন কারণ নাযিল হওয়ার পরে আপনার এক কষ্ট ফেলাই দিছি মনে হয়। আপনি যেভাবে এত কষ্ট করতেছেন কোরআনটা মুখস্থ করার জন্য, আপনার মুখটাকে কষ্ট দিচ্ছেন, জিহ্বাটাকে কষ্ট দিচ্ছেন, আপনার এই কষ্টটা আমার কাছে ভালো লাগে না। আপনার কষ্ট করার কোনো প্রয়োজন নাই, আপনি শুধুমাত্র শুনতে থাকুন। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আর আমি আল্লাহ তাআলা আপনার অন্তরের ভিতরে একদম কোরআনকে প্রেস করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা পাওয়ার পরেও তিনি কিন্তু কোরআন পড়া ছাড়েন নাই,
ঠিক কি না? আল্লাহ বলেন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হচ্ছে এমন এক কিতাব যেটা মানুষকে সঠিক পথের দিশা দেয়, এবং এটা হচ্ছে ফুরকান আল ফারকু বাইনাল কুফরি ওয়াল ঈমান, যেটা নিয়ম ও অন্যকে পার্থক্য করে, হক এবং নাহককে পার্থক্য করে এমন কিতাব তোমাদেরকে দিয়েছি। সুতরাং রমজানুল মুবারক যেমন মর্যাদাবান, রমজানের মর্যাদা বাড়িয়েছে কোরআনের কারণে, এই কোরআনকেও তোমরা দিবে মর্যাদা। সুবহানাল্লাহ। আমরা এই কোরআনের প্রতি মর্যাদাশীল হব, হব তো ইনশাআল্লাহ। আমরা তারাবির নামাজে শুনবো, তারাবির নামাজ তেলাওয়াত করব। এখন এই কোরআন আল্লাহ তাআলা দিলেন, আফসোস লাগে আজকে এই কোরআনের গুরুত্ব আমাদের কাছে নাই। মুসলমানদের কাছে কোরআনের গুরুত্ব কমে গেছে। কোরআনের প্রতি আমাদের হক আছে, কোরআনের প্রতি আমাদের দাবি আছে। এই ভারত উপমহাদেশের একজন ইসলামিক বড় স্কলার, যাকে 3 বছর আগে হারাম শরীফে পেয়েছি, এবং তিনি গত বছর সম্ভবত মারা গেছেন। আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের বাগান। আপনারা টেলিভিশনে দেখবেন, ওনার নাম হলো ডক্টর ইসরার আহমদ। দারসে হাদিস নামে উনি উর্দুতে হাদিস শরীফের, যারা আপনারা দেখছেন কিনা জানি না, পিস টিভিতে ওনার এই লাইভটা দেখায়, ওই আগের লাইভটা দেখায়। উনি নাই কিন্তু মুরব্বী মানুষ, বহুত বড় আলেম। এই বিশ্বের ওয়ার্ল্ডের ভিতরে যারা ফেমাস ইসলামিক চিন্তাবিদ, ইসলামিক স্কলার যারা ছিলেন, এর ভিতরে অন্যতম একজন। আমি হারাম শরীফে দেখেছি উনি রাষ্ট্রীয় মেহমান হইয়া বাইতুল্লাহ শরীফে ইতিকাফ করতেছেন। উনি কোরআন নিয়ে পিএইচডি করেছেন, ডক্টরেট ডিগ্রি করেছেন কোরআন নিয়ে। কি নিয়ে? আমাদের দেশে লোকেরা আপনার ফাঁকি নিয়ে পিএইচডি করে, গাছ ডাল ডালপালা নিয়ে পিএইচডি করে। ওই যে সুনামগঞ্জের একজন আছিলেন, গান গাইতো, কি নাম? আব্দুল করিম। এই করিমরে নিয়ে, করিমের সারা জীবন গেছে হিন্দু বাড়িতে, করিমরে নিয়ে আপনার কি করে। আর করিমের গানটা কি, হায় হায় আগে কি সুন্দর দিন কাটাইতাম, হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গাইতাম, নাউজুবিল্লাহ। এইগুলা নিয়ে গবেষণা করে। আচ্ছা, এর গানের ভিতরে, চিন্তার ভিতরে জাতির দেওয়া কি আছে? কথা ঠিক কি না? কোরআনের পিএইচডি, আলহামদুলিল্লাহ বলে। আমার খুব ভালো লাগছে ওনার পিএইচডির গবেষণার যে বইটা বের হয়েছে, এটার নাম হলো উর্দুতে মুসলমানों पर कुरान करीम का हुकूक। মুসলমানদের প্রতি কোরআনের চাওয়া, কোরআনের দাবি এত সমাদৃত হয়েছে পৃথিবীতে। বর্তমান দুনিয়াতে 52 মানে 52টা ভাষায় এই বইটা ট্রান্সলেশন হয়েছে। কয়টা ভাষায়? ইংরেজিতে আছে, উর্দুতে আছে, আরবিতে আছে, ফার্সিতে আছে, নাজুতে আছে, তুর্কিতে আছে, মানে পৃথিবীর 52টা ভাষা অনুবাদ হয়েছে। আপনারা এটা ইন্টারনেটে পড়তে পারেন, খুব গুরুত্বপূর্ণ। আমি কিন্তু সাপোর্ট ছাড়া কোনো কথা বলি না, এটা আমার কথা বলার সিস্টেম নাই। এই কোরআনের তিনি 5টা দাবি করেছেন, মুসলমানদের কাছে কোরআনে 5টা দাবি করে। যদি এই 5টা দাবির সাথে আজ দুনিয়ার মুমিন মুসলমানরা একাত্মতা ঘোষণা করতে পারে, এই 5টা হক যদি মুমিন মুসলমানরা আদায় করতে পারে, ইনশাআল্লাহ আজকে মুসলমানদের দুর্দিন সেটা কেটে যাবে। আবারও সেই পুরান দিন, যেটা খেলাফত খোলাফায়ে রাশিদের যুগ ছিল, সোনালী যুগ ছিল, সেই কল্যাণকামী সোনালী যুগ আবার মুসলমানদের কাছে ফিরে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি যুগ ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুগ, আবু বকরের যুগ, আলীর যুগ। যে ওমর গোটা পৃথিবীর অর্ধেক জাহানের শাসন করেছেন, যার আমলে চুরি ডাকাতিই ছিল না। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় অর্থনৈতিক দিক দিয়ে মানুষ এমন ভাবে ডেভেলপ হয়েছিল, যাকাত দেওয়ার মানুষ হয়ে গেল, যাকাত নেওয়ার মানুষ খুঁজে পাওয়া গেল। সেই যুগ আবার ফিরে আসবে। কয়টা দাবি? এই 5টা দাবি নিয়ে আমরা আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ। এই কথাগুলি শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? নাম্বার 1, 1 নম্বর দাবি হলো ঈমান। 1 নম্বর দাবি কি? ঈমান। ঈমান, ঈমান মানে কি? ঈমানের আবিধানিক অর্থ হলো বিশ্বাস, কিন্তু তাফসীরের ভাষায় ঈমানের একটা ডেফিনিশন আছে, ব্যাখ্যা আছে। মুফাসসিরিন کرام ঈমানের ব্যাখ্যা দিয়েছেন আত-তাসদীকু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমাদান আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত বিধানটাকে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত মনে প্রাণে কমপ্লিট বিশ্বাস করা, কাজে পরিণত করা, তার নাম হলো ঈমান। তার নাম কি? ঈমান। তাহলে এই কোরআনটাকে আমরা বিশ্বাস করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গোটা কোরআনটা কার? আল্লাহ। এর ভিতরে যত আদেশ আছে, যত নিষেধ আছে, যত করণীয় আছে, যত বর্জনীয় আছে, সব কিছু আমার মতের সাথে মিল হোক আর না হোক, আমি অবশ্যই মুমিন হিসেবে এটা বিশ্বাস করব এবং মেনে নিব। ঠিক কি না? কিন্তু আমরা কি 100% মানার মতো বিশ্বাসী হতে পারছি? না। আমরা কোরআনের যে কথাটা মতের সাথে মিল আছে মানে, মতের বিপরীত হয় না, এটা না। যদি বলা হয় কোরআন দিয়ে রাষ্ট্র চলো, কোরআন দিয়ে ব্যবসা চলো, কিছু লোক আছেন
পবিত্র ধর্মীয় কিতাব রাষ্ট্রে নেওয়া ঠিক না। আমাদের বাংলাদেশে আছে এই জাতীয় কথা বলা আছে? বলে পবিত্র কোরআন রাষ্ট্রে নেওয়া ঠিক না। আচ্ছা, কোরআন শরীফে কি রাষ্ট্র চালানোর নিয়ম কানুন কোরআন শরীফে আছে কিনা? আছে। কোন বিষয়টা নাই বলেন তো? আল্লাহু আকবার। কোরআনে কারীমের ভিতরে 6666টি আয়াত আর 114টা সূরা। এমন কোন বিষয় নাই, এই মোবাইলটা ফোন আসছে কার, এমন কোন বিষয় নাই যে বিষয়টা কোরআনে আল্লাহ আলোচনা করেন নাই। ঠিক কিনা বলেন? ঠিক। এমন কোন বিষয় নাই যেটা আল্লাহ কোরআনে আলোচনা করেন নাই। কোরআনের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। বাকারা মানে গাভী, 296টা আয়াত, 86 আয়াত। গাভীর নামে সূরা নাযিল করেছেন, তাহলে বোঝা গেল অ্যানিমাল প্রাণী এটা প্রয়োজন। কোরআন শরীফে মাকড়সার নামে সূরা নাযিল হয়েছে, সূরা আনকাবুত। কোরআন শরীফে সূরা আন-নামল পিপীলিকার নামে সূরা নাযিল হয়েছে, সূরা ফিল হাতির নামে সূরা নাযিল হয়েছে। এমন কি বিষয়টা নাই কোরআনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। ওয়া নাযালনা আলাইকাল কিতাব, আমি আমার এই কিতাবের ভিতরে তোমাদের সকল আশয় বিষয়ের সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু নাস্তিক এখন তৈরি হয়েছে। নাস্তিক ছিলেন তো, হ্যাঁ, আল্লাহর বিশ্বাস করে না, আখিরাতে বিশ্বাস করে না, বলে দেয়ার ইজ এ নো গড। নাউজুবিল্লাহ বলেন। কত বড় পাগল ছাগল। আর এরা পরিচয় দেয় বুদ্ধিজীবী। কোন টাকওয়ালা ব্যক্তি থাকলে মনে কিছু নিয়েন না। কিছু টাকওয়ালা তো দেখছি একেবারে কিছুটা চুল আছে, এদের একটা মাথার চুল নাই। এমন ভাবে ফ্রেশ মাথা আছে, বোঝা গেছে যে ফুটবলের মাঠ না ক্রিকেট খেলার মাঠ। আর ইসলাম নিয়ে কথা বলে, কটাক্ষ করে, কোরআন নিয়ে কটাক্ষ করে। নাউজুবিল্লাহ বলে বর্তমানে বিজ্ঞানের যুগে কোরআন পুরাণ। নাউজুবিল্লাহ বলেন। কোরআন পুরাণ নয়, কোরআন সব সময় নিউ। কোরআন সব সময় কি? মডার্ন, সব সময় নিউ। সকল আসল বিষয়ে 1000 বছর আগে আল্লাহ পাক দিয়েছেন। এটাকে বিশ্বাসটা করতে হবে পূর্ণাঙ্গ ভাবে। কিভাবে? এই জন্য আল্লাহ পাক কোরআন কারীমে আরেক জায়গায় কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। ওরে আমার ঈমানদাররা, আমার এই কোরআনের কিছু অংশ বিশ্বাস করবে আর কিছু অংশ বাদ দেবে। এমন ভাবে বিশ্বাসযোগ্য ঈমান গ্রহণযোগ্য নয়। যদি গ্রহণযোগ্য ঈমানদার হতে চাও, পরিপূর্ণ কমপ্লিট ইসলামের ভিতরে নিজেকে নিয়ে আসো। সুতরাং প্রথম কোরআনের যে দাবি সেটি হচ্ছে কোরআনটাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। এটা হলো 1 নম্বর দাবি। এই দাবির সাথে আমাদের সবাইকে অংশীদার হওয়ার জন্য আল্লাহ তৌফিক দেয়। সবাই বলে আমিন। নম্বর 2, যেগুলো আমাদের প্রয়োজন। আর আজকের বিষয়টা হচ্ছে আপনাদের প্রিপারেশন ফর রমাদান। রমজান শরীফে কি প্রিপারেশন? তো রমজানের একটা রোজা সিয়ামের কথা বললাম, আর আরেকটা রমজানের কদর আছে কোরআন। এই জন্য কোরআন থেকেও আমাদের কি শিক্ষা নিতে হবে, এটাও একটা অংশ। 2 নম্বর হলো তেলাওয়াত। 2 নম্বর কি? তেলাওয়াত। এই কোরআনটাকে আমরা তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত, এবং তেলাওয়াতটা হতে হবে সহিহ শুদ্ধ, অশুদ্ধ হলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কেন বলছেন ওয়ারাতিল কুরআন তারতিলা, তোমরা আমার কোরআন তেলাওয়াত করো তারতিলের সহিত। তারতিলের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেছেন আয়াত তাজবিদা, তাজবিদের সহিত। তাজবিদের সহিত কোরআন শরীফের আরবি যে বর্ণগুলি আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা, এটা একটা মানুষের টুটের 2টা শুকনো অংশ থেকে নিয়ে কন্ট্রোনালির নিচ পর্যন্ত এর ভিতরে 17টা জায়গা আছে। এটাকে বলা হয় মাখারিজ, উচ্চারিত স্থান। এইটা থেকে আদায় করে পড়লে সহি হবে। এখন এটা সহি করার জন্য আমি নিজে নিজে সহি করতে পারবো না জীবনে, আমাকে আরেকজন উস্তাদের দ্বারস্থ হতে হবে। এই জন্য বিশেষ করে রমজান শরীফ যখন আসে বিভিন্ন জায়গাতে কোরআনের ট্রেনিং এর ব্যবস্থা হয়, হয় কিনা? বিভিন্ন নামেই হয়। মূল দারুল তারাত, এরপরে কোরআন ট্রেনিং, বা আমাদের সিলেটে বিভিন্ন কোরআনের হয়। আপনাদের এই মসজিদেও আমি দেখলাম আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে যে আপনারা এখানে বাচ্চাদের কোরআনের ট্রেনিং দিচ্ছেন এবং মাহে রমজানুল মুবারকে কোরআন ট্রেনিং এর যে ব্যবস্থা নিয়েছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রয়োজনীয়, অত্যন্ত প্রয়োজনীয়। কারণ কোরআন যদি সহি না হয়, নামাজ সহি হবে না। নামাজ সহি হবে না। কেন নামাজ সহি হবে না? নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করা ফরজ না সুন্নাত? ফরজ। ফরজ। অন্তরপক্ষে যতগুলো সূরা কেরাত আমাদের প্রয়োজন, সমস্ত কোরআন যদিও না পড়ি, যদি এগুলা ফরজ হয় তাহলে কেরাত আমাদের সহি হতে হবে।
এই সহি হওয়ার জন্য আমরা নিজেরাও সহি করার চেষ্টা করব। আমাদের বাচ্চা কাচ্চাদেরকে তো অবশ্যই মুসলমান হিসাবে গড়ে তুলতে হবে। তাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত একটা সুনাগরিক হিসাবে রাখতে গেলে আমাদের তাদেরকে দুনিয়ার সব জ্ঞানের পাশাপাশি বাধ্যতামূলক কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত শেখাতেই। এবং আলহামদুলিল্লাহ এই কোরআন তেলাওয়াত শেখানোর জন্য আলেমরা অনেক খেদমত করে গেছেন। বিশেষ করে সাহেব কিবলা ফুলতলি, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন, বলে আমিন। যিনি দীর্ঘ জীবন কোরআনের খেদমত করেছেন এবং তার এই খেদমতের ফসল হলো তার জানাজার নামাজে যে হাজার লক্ষ মানুষের ঢল পড়েছিল। কারণ মানুষেরা ওনাকে এত শ্রদ্ধা করেছে যে তিনি কোরআনের খেদমত করে গেছেন এবং তার এই খেদমতের বিনিময়ে স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ব্যাংকার, এমনকি জেনারেল শিক্ষিত মানুষরাও সহিশুদ্ধভাবে কোরআন শিখছে। শুধু ফুলতলি সাহেবের কথা বলছি না, সবাই, কিন্তু তার খেদমতটা একটু বেশি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ শুকর, আমি ব্রিটেনে, লন্ডনে বিভিন্ন জায়গায় এই মাসে অন্ততপক্ষে প্রায় 22-23টার মতো প্রোগ্রাম করেছি, বিভিন্ন জায়গাতে গেছি, প্রায় জায়গাতে দেখছি আলহামদুলিল্লাহ উনি লন্ডন এসেছিলেন, তার খেদমত এখন অব্যাহত আছে এবং এই কোরআনের খেদমত চলছে। সুতরাং বাচ্চাদের কোরআনের খেদমত আমরা করাবো, তাদেরকে সহিশুদ্ধ কোরআন শিক্ষা দিতে পারবো ইনশাআল্লাহ। তো কোরআন পড়তে গেলে কোরআনের সহিশুদ্ধভাবে পড়ার জন্য ফরজ আল্লাহ তাআলা করে দিয়েছেন। কি দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। এখন অনেকে বলে যে হুজুর কোরআন বুঝিও না এই জন্য পড়িও না, এটা কিন্তু না পড়ার একটা বাহানা। প্রথম কাজ কিন্তু কোরআন সহিশুদ্ধ পড়া, বুঝার কাজটা এরপরে। আমি না বুঝার কথা বলছি না, পরে আমি বলতেছি। আপনি কোরআন বুঝেন আর না বুঝেন সহিশুদ্ধভাবে পড়বেন, এতে সওয়াব আছে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মুসলমানরা যখন কোরআন তেলাওয়াত করে, যেমন একটা লফজ আলিফ লাম মিম, এই জায়গাতে একটা অক্ষর নয়, তিনটা অক্ষর, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। বাল আলিফুন হারফুন, লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। এই তিনটা অক্ষর তেলাওয়াত করলে তর্জমা তো বোঝা কারো পক্ষে সম্ভব না। আল্লাহ পাক প্রতিটি অক্ষরে করে 10টা করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল্লাহ একটা উদাহরণ দিয়েছেন। আপনার বাড়িতে একটা গাভী আছে, ডেইলি আপনি আধা কেজি দুধ পান করেন, উদ্দেশ্য মজা লাগে। আরেকজন ডাক্তার সাহেব ডেইলি আধা কেজি দুধ পান করে, উদ্দেশ্য ভিটামিন শরীরে হবে। এখন এই কথা কেউ বলবে যে এই বেচারা খালি কোরআন আপনার ওই দুধের মজা পায় আর খায়, আর এই বেচারা দুধের ভিটামিন সম্পর্কে জ্ঞান রাখে, এই জন্য তার শরীরে ভিটামিন হবে, এর শরীরে ভিটামিন হবে না। না না না, দুধের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ন্যাচারাল ভিটামিন সৃষ্টি করেছেন। এটা ও জানিয়া খাইলেও শরীরে যেমন ভিটামিন হবে, এটার গুণাগুণ জানিয়া খাইলেও তেমন তার শরীরে ভিটামিন হবে না। অযৌক্তিক কথা কি বলেন আপনারা? কোরআনটাও তেমন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য এই কোরআন তেলাওয়াত করব। কোরআন কি করব? তেলাওয়াত করব। এবং আলহামদুলিল্লাহ আমরা রমজানুল মুবারকে আমি অনুরোধ করব আপনারা দারুল কিরাত বা বাচ্চাদের কোরআন প্রশিক্ষণের জন্য একটা সময় আপনারা ব্যয় করেন এবং ধন্যবাদ জানাই। কারণ রমজান কোরআন নাজিলের মৌসুম। কোরআন নাজিলের কি মৌসুম? এই মৌসুমে কোরআন পড়লে যে মজা পাবেন অন্য সময় পাবেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ। আমাদের বাচ্চাদের তালিম দিতে পারবো ইনশাআল্লাহ। ইমাম সাহেবকে বলবেন অন্তত একটা সূরা আমাদেরকে মশক দেন। বুড়া বয়সে জ্ঞান অর্জন করতে কোনো লজ্জা নাই। দুনিয়া থেকে কবর পর্যন্ত কি করো? জ্ঞান অর্জন করো। আপনি চেষ্টা করলে এটা হয়তো আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন তৌফিক আনায়। আমিন। এবং কোরআন তেলাওয়াতের মতো মজার কিতাব আর পৃথিবীতে নাই। আল্লাহু আকবার। লা আজাইবুহা ওয়ালা গারাইবুহা। এর নান্দনিকতা, এর মজা, এর স্বাদ কোনদিন ফুরাবে না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এমন কোন নামাজ নাই যে নামাজে সূরা ফাতিহা পড়া হয় না। কোনদিন বলছে যে হুজুর এটা বাদ দেন না। এক একজনের মুখে এক এক মজা। ফুলতলি সাহেবের কথা বললাম, আপনি দেখেন বিশ্বকালী আব্দুল বাসিতের তেলাওয়াত পাওয়া যায়। কেসেটটা তো আপনারা অবশ্যই শুনছেন। সুবহানাল্লাহ। কোরআনের জাদুঘর, কোরআনের কি জাদুঘর। তিনি যখন তেলাওয়াত করতেন মানুষ শুনত আর আল্লাহু আকবার, অন্তরটা শান্ত হয়ে যেত। আজও তার তেলাওয়াত পৃথিবীতে আনাচে কানাচে ছড়িয়ে আছে, আছে কি নাই? শুধু তাই না, আরো যদি আপনি কোরআন মজা দেখতে চান, যান হারাম শরীফে। আজকের যারা বাইতুল্লাহর ইমাম, হারাম শরীফের ইমাম, হারমাইনের শরীফাইনের ইমাম, রমজানুল মুবারকে প্রায় 20 থেকে 25 লক্ষ মানুষের সমাগম হয়। সব কিন্তু আরবি না, বেশিরভাগ অনারবি। কিন্তু শেখ আব্দুর রহমান আস-সুদাইস
তারা যখন হারাম শরীফে ইমামতি করেন, তেলাওয়াত করেন, তারাবির নামাজটা আমাদের মতো নামাজ না। এক একটা রাকাতের ভিতরে 2 পারা 3 পারা তেলাওয়াত হয়। কারো গা ফুলে না, মাথা ঘোরায় না, বমি বমি ভাব হয় না। গোটা হারাম শরীফের ভিতরে একদিকে নামাজ হয়, তেলাওয়াত হয়, আর আরেক দিকে হারাম শরীফের ভিতরে কান্নার রোল পড়ে যায়। মানুষেরা মনে করে যে মনে হয় আল্লাহর কোরআন আবার নাযিল হচ্ছে, আবার নাযিল হচ্ছে, আবার নাযিল হচ্ছে। শুনে বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনের শান, এটা কোরআনের শান। এই কোরআন যে আল্লাহর কিতাব তার বাস্তব প্রমাণ আল্লাহ পাক এখন অব্যাহত রাখছেন। কোরআন যে আল্লাহর কিতাব, এটা কি বিশ্বাস হয়? এটা কি পরিবর্তন হয়ে গেছে? ভবিষ্যতে হবে? আর মায়ের পুত্রেরও সাহস নাই পরিবর্তন করার। সুবহানাল্লাহ। কারণ এটা হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিঃসন্দেহে আমার জিকরা, এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ না, এটা কোরআনের একটা কোয়ালিগত নাম। কোরআনের এক নাম জিকরা, কোরআনের একটা দুইটা নাম না। আল্লাহর কোরআনের অসংখ্য নাম। আল্লাহর কোরআনের এক নাম হলো কোরআন, আরেক নাম হলো ফুরকান, আরেক নাম হলো হামিদ, আরেক নাম হলো মাজিদ, আরেক নাম হলো তানজিল, আরেক নাম হলো নূর, আরেক নাম হলো বাইয়িনাত, আরেক নাম হলো জিকরা, আরেক নাম হলো কিতাবুল্লাহ, আর আরেক নাম হলো কালামুল্লাহ। আওয়াজ দিয়ে সবাই পড়েন সুবহানাল্লাহ। কতটা নাম? অসংখ্য নাম বললাম, আমার তো সব মুখস্থ না। এর ভিতরে একটা নাম হলো জিকরা। জিকরা মানে উপদেশ বাণী। আল্লাহ পাক এই কিতাব নাযিল করেছেন, আর তিনি হেফাজত করবেন। কেমনে হেফাজত করবেন তার বাস্তব প্রমাণ হচ্ছে আজকে পৃথিবীতে একজন তাওরাতের হাফিজ নাই, জবুরের হাফিজ নাই, ইনজিলের হাফিজ নাই, মহাভারতের হাফিজ নাই, রামায়ণের হাফিজ নাই, ত্রিপিটকের হাফিজ নাই, জিন্দাবেস্তার হাফিজ নাই। কিন্তু বর্তমান দুনিয়াতে মুসলমানদের সংখ্যা প্রায় 150 কোটির উপরে। আর আজ থেকে 4 বছর আগে একটা পরিসংখ্যানে দেখা গেছে কোরআনে হাফিজের সংখ্যা প্রায় 2 কোটির উপরে। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে সিলেট অঞ্চলের একটা এলাকায় এমনও হাফিজ আছেন যিনি 27 দিনে কোরআনের হাফিজ, আর আরেকজন আছেন আপনার 28 দিনে কোরআনের, 22 দিনে কোরআনের হাফিজ। কোন জায়গায় বলেন তো দেখি? বাংলাদেশের মুসলমানরা বলেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। হাফিজ আবু সাঈদ সাহেব, ওনার সাথে দারুল উম্মাতে দেখা হলো বিশাল এই জামিয়া মসজিদে। আমি গতকালকে আলোচনা করেছিলাম। তো ওনার নাম আমি প্রায় প্লেস করেছি বিভিন্ন মাহফিলে, এক্সাম্পল করব, কিন্তু ওনাকে দেখে নেই। সেই দিন দেখা হলো মাত্র 27 দিনে কোরআন হাফিজ। আরেকজন হচ্ছেন 22 দিনে, তিনি হচ্ছেন জামিউল উলুম গাছবাড়ির নাম, মাদ্রাসার নাম শুনছেন তো? তার সদ্য অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল আল্লামা আব্দুর রহিম, একদম এত নরম মানুষ, আল্লাহ পাক তাকে অল্প দিনে কোরআনের হাফিজ বানিয়েছেন। আমাদের সিলেটে এত সম্পদ আল্লাহ পাক দিয়েছেন কোরআনের, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এটাকে অব্যাহত রাখুন। আলিমুল আমাদের দেশ সিলেটে আলহামদুলিল্লাহ, বুজুর্গানে দিন, ফুলতলি সাহেব, গরপুরি সাহেব, দরগার ইমাম সাহেব, এরপরে খাতিয়ার শেখ সাহেব, এরপরে বড় বড় আলিম উলামা তৈরি হয়েছেন, কৌড়িয়া শেখ সাহেব সহ বহু আলিমরা তৈরি হয়েছেন। আল্লাহ তাআলা এটাকে কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখুন বলি আমিন। আমাদের কাছে সমস্ত বুজুর্গানে দিন মর্যাদাশীল, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাই তার খেদমত করছেন। আমাদের মনটাকে বড় বানাতে হবে, আলিমদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমাদের আলিমদের প্রতি কি হতে হবে? শ্রদ্ধাশীল। সম্মানিত হাজিরিন, যারা আজকে খেদমত করে গেছিলেন, প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন, আমরা হচ্ছি তাদের সন্তান। তারা যদি এই সমস্ত দিনী প্রতিষ্ঠান তৈরি না করতেন, কোরআনের খেদমত না করতেন, আজকে আমরা এখানে সন্তান হতে পারতাম না। আল্লাহ তাআলা কানুন ধরে এখানে আসে কোরআনের কথা বলেন না, এটা তাদের মেহনতের ফসল, কথা ঠিক কিনা? আজকে যারা আলিম উলামা তৈরি হয়েছেন, আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন, আমিন। তাহলে আমি বলছিলাম এই কোরআন আল্লাহ হেফাজত করবেন। কেমনে হেফাজত করবেন? আজকে 2 কোটির উপরে মানুষ কোরআনের হাফিজ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কোরআন আমরা তেলাওয়াত করি, আর তেলাওয়াত করে দেখবেন এত মজা লাগে, এত মজা লাগে। 2 নম্বরে গেল কোরআনের তেলাওয়াত। মা বোন যারা আছেন বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত করবেন। সন্তানকে বছরে একটা খতম দেন। মা বোনদের মনটা নরম, কোমল। ব্রিটেনে তো ঘরে ঘরে টিভি, এটা এত অভ্যস্ত বানাইছে যে এটা ছাড়া বাঁচার কোনো উপায় নাই। যেই হোক, এই দেশের কালচারের সাথে আমাদের এ ছাড়া তো উপায় নাই। টিভিতে আলহামদুলিল্লাহ ইসলামের অনেক প্রোগ্রাম হয়, এগুলো দেখেন। কিন্তু একটা সময় কিছু বাছাই করবেন যাতে এর থেকে বিরত থেকে অন্ততকে নিজে সরাসরি আল্লাহর কোরআন থেকে উপকৃত হতে পারে। কোরআনটা পড়ার চেষ্টা করেন, ফজরের নামাজ পড়ে ঘরে কোরআন তেলাওয়াত করেন, বরকত হবে ইনশাআল্লাহ। আপনি সূরাতে আগুন দেওয়ার আগে কোরআন তেলাওয়াত করেন, বরকত হবে।